জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। শেষ দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা 17 আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বেলা 11টায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও সকালে জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, গুমের ঘটনায় হামলার শিকার ও ভুক্তভোগীদের মনোনয়ন দিয়ে বড় দুই রাজনৈতিক দল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। শেষ দিনে সকাল থেকেই আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিকেল 5টা পর্যন্ত নিজ নিজ আসনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ওই সময়ের পর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন না। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ বিষয়ে আরও খবর নিয়ে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, তারেক রহমানের মনোনয়নপত্র তো জমা দেওয়া হয়েছে। জমা দেওয়ার পর আব্দুস সালাম এই বিষয়ে কি বলেছেন জানাবেন। এছাড়া এখন পর্যন্ত আর কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের মতামত কি মনোনয়নপত্র জমা দেওয়ার পরে, জানাবেন বিস্তারিত সেখানকার তথ্য। তারেক রহমানের পক্ষ থেকে তার প্রধান নির্বাচনী এজেন্ট আব্দুস সালাম এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার পক্ষ থেকে তার নাম প্রস্তাব, তার পক্ষে সমর্থনকারী ছিলেন একজন এবং তার প্রস্তাবক ছিলেন একজন। তারা এখানে মনোনয়নপত্র এসে জমা দিয়েছেন। জমা দেওয়ার পর জানিয়েছেন যে ঢাকা 17 আসনের মানুষের আশা আকাঙ্ক্ষা চাওয়ার প্রেক্ষিতেই তাকে মূলত দল থেকে এই ঢাকা 17 আসন নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। যেহেতু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, বিভিন্ন মানুষের আশা আকাঙ্ক্ষা রয়েছে যে তাকে নিয়ে একটা আগ্রহ তৈরি হবে, তাকে নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে। এই আগ্রহের প্রেক্ষিতে কিন্তু তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। এছাড়া আরও অনেক রাজনৈতিক দলে কিন্তু নির্বাচনের জন্য আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জামাতের পক্ষ থেকে ঢাকা 14 আসনে ব্যারিস্টার আরমান মনোনয়নপত্র নিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই 14 আসনে কিন্তু একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। গুম খুনের শিকার হওয়া দুটো পরিবারের দুজন সদস্যকে দুটি বড় রাজনৈতিক দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। সানজিদা ইসলাম তুলি, যিনি মায়ের ডাক নিয়ে দীর্ঘ সময় যাবৎ কাজ করেছেন, গুম খুনের নির্যাতনের শিকার হওয়া মানুষদের জন্য, তার পরিবারের জন্য যিনি কাজ করেছেন, এবং গুমের শিকার নিজেই আরমান, তিনিও কিন্তু এখানে নির্বাচন করছেন। অর্থাৎ দুটি রাজনৈতিক দল থেকে দুজন এখানে নির্বাচন করছেন। তাদের পক্ষে কথা বলার জন্য রয়েছে এবং সবাই আশা করছেন যে যেহেতু একটা ইনক্লুসিভ নির্বাচন হবার আশা রয়েছে, সেক্ষেত্রে সবাই যেন নির্বাচনে আসে এবং ভোটারদেরকে জনগণের কাছে টানা, জনগণকে প্রার্থীদের কাছে টানাই এখানে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হবে। আর বিএনপির আব্দুস সালাম বলছেন যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পরে এই নির্বাচনের মধ্য দিয়ে তার প্রতি যে একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং বিপুল ব্যবধানে জয়লাভের মাধ্যমে তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন, গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করবেন। এখনো পর্যন্ত 13টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, 250টি মনোনয়ন ফরম এখানে নেওয়া হয়েছিল। আরও অনেকগুলো ফর্ম জমা দেওয়া বাকি রয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই আরো ফর্মগুলো জমা হবে। তবে ফরহাদ, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই আমরা সারাদিনের আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।